এমন টেনশন নিয়ে রাত্রিবেলায় ঘুমাইলেন, আর চিন্তা ফিকির করে আমল করে যখন ঘুমিয়েছেন রাত্রিবেলায়, আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর একজন ওলি বুজুর্গ বান্দা, তিনি যখন এমন টেনশন আর পেরেশান নিয়ে রাত্রিবেলায় ঘুমাইলেন, রাত্রিবেলায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। বুজুর্গ বান্দা, বুজুর্গ বান্দা নবী আলাইহিস সালামকে ওই রাতে ওই ঘুমের ভিতরে স্বপ্ন দেখেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নবীজিকে স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন হলো এই যুদ্ধের ময়দানে আমরা আছি, যুদ্ধ করতেছি দিনকে দিন আর রাতকে রাত পার হয়ে যাচ্ছে, কিন্তু যুদ্ধে তো আমরা বিজয় অর্জন করতে পারতেছি না, আমরা আমাদের যুদ্ধ এখনো শেষ হয়ে যাইতেছে না, দিনকে দিন রাতকে রাত আমরা যুদ্ধ করতেছি। ইয়া রাসূলুল্লাহ, সমস্যা কোথায়? আমরা তো মুসলমান, ইসলামের জন্য যুদ্ধ করতেছি। নবী আলাইহিস সালাম তাদেরকে শিক্ষা দিলেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমাকে একটা আমল বলে দেই, আমার একটা সুন্নত তোমাদেরকে বলে দেই, ওই সুন্নতটা যদি তোমরা মুসলমান যুদ্ধের ময়দানে যদি পালন করতে পারো, আমল করো, দেখবা তোমরা এই যুদ্ধের ভিতরেই বিজয় অর্জন করবে। একটা আমল, একটা আমল শুনলে আশ্চর্য হয়ে যাবেন আপনারা, এই আমল আজ আমাদের ভিতরে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নবী কি বললেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আগামীকাল সকালে তোমরা মুসলমান যখন যুদ্ধের ময়দানে যাবে, ওই যুদ্ধের ময়দানে গিয়ে সর্বপ্রথম তোমরা মিসওয়াক করে নিবে। মিসওয়াক, মিসওয়াক চিনেছেন? মিসওয়াক চিনছেন? মিসওয়াক করবে, মিসওয়াক যে ব্রাশ করি আমরা, এটা না, মিসওয়াক করবে, মিসওয়াক। আব্দুল্লাহ ইবনে মুবারককে শিখিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে গিয়ে সর্বপ্রথম সাহাবায়ে কিরাম আর তোমরা বুজুর্গানে কিরাম যারা আছো, তোমরা বুজুর্গ মুসলমান যারা সৈন্য আছো, মুসলমান সৈন্য আছো, তোমরা যুদ্ধের ময়দানে আগে কি করবে? মিসওয়াক করে নিবে। দেখবা এই মিসওয়াকের আমলের কারণে আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাত্রি বেলায় নবীজির থেকে এই আমল শুনে, স্বপ্নের মাধ্যমে আমল শুনে যখন সকাল বেলায় সৈন্য বাহিনীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে সকলকে যখন এই আমলটা শিক্ষা দিয়েছেন, বলে দিয়েছেন, তোমরা সবাই যারা মুসলমান আছো তোমরা মিসওয়াক করা শুরু দাও। কি করা শুরু দাও? মিসওয়াক করা শুরু দাও। এই মুসলমান দেখি তারা দাঁতের ভিতরে ধার দিতেছে, পরিষ্কার করছে, তাদের ভাষায় বলতেছে, মুসলমান দেখি দাঁতে শান দিতেছে, ধার দিতেছে, তার মানে তারা আমাদেরকে চাবিয়ে চিবিয়ে 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 খাবে। কাফেররা চিন্তা করছে, কাফেররা এই মিসওয়াক করা দেখে তারা চিন্তা করতেছে যে আমাদের তো মুসলমান পরাজয় তো করবে করবে করবেই, শুধু এতটুকু ক্ষান্ত হবে না, মুসলমান আমাদেরকে চিবিয়ে চিবিয়ে খাবে। এই যে দাঁতের ভিতরে তারা শান আর ধার দিতেছে। মুহতারাম হাজিরিন, কাফের গুলো এবার মুসলমানদের সামনে এসে স্যালেন্ডার, বলতেছে আমরা আর যুদ্ধের ময়দানে যাব না, তোমাদের সাথে লড়াই করতে যাব না, আমাদের এলাকা আমাদের রাষ্ট্র সবকিছু তোমাদের হাতে তুলে দিলাম, আমাদেরকে বাঁচাও, আমরা ভয় পেয়েছি তোমাদের মিসওয়াক করার কারণে, আমরা যুদ্ধের ভিতরে আর নামবো না, যুদ্ধের ভিতরে আর যাব না। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক আর মুসলমান গুলো তারা বলতেছেন, দেখো আমাদের রাষ্ট্র উদ্দেশ্য না, আমাদের সম্পদ উদ্দেশ্য না, বরং তোমরা সকলেই মুসলমান হয়ে যাও, এটাই আমাদের উদ্দেশ্য। এতদিন পর্যন্ত যুদ্ধ করেছেন, বিজয় হয় নাই, আজকে যখন মিসওয়াক নবীর আমল সুন্নাত, সেটা যখন যুদ্ধের ময়দানে বাস্তবায়ন করেছেন, আমলে নিয়ে এসেছেন মুসলমান, তখন আর যুদ্ধ করতে হয় নাই, এমনি কি হয়েছে? বিজয় হয়েছে। এমনি কি হয়েছে? বিজয় অর্জন করেছে। সুতরাং আজকে আমরা মুসলমান, আমরা যে সফলতার থেকে, আমরা যে দিন থেকে, আমরা যে অশান্তি ভিতরে আছি, শান্তির থেকে দূরে আছি, তার কারণ নবীর অনুসরণ আমাদের ভিতরে নাই। যেই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তানাযাউ, ঘটে করলাম
নবীর সুন্নত আর তরিকা যদি মুসলমান আদায় করে আর মানে আর আমল করে, তাহলে নবীর সুন্নতের অনুযায়ী ইসলামের বিজয় হয়ে যায়, মুসলমানদের বিজয় হয়ে যায়। আর একটা ঘটনা ইতিহাস থেকে আপনাদের সামনে নকল করতেছি। যদি নবীর অনুসরণ না করা হয়, নবীর আদর্শ মানা না হয়, নবীর সুন্নাত যদি না মানা হয়, নবীর তরিকা যদি না মানা হয়, এরপরেও যদি দেশ আর বিশ্ব যদি বিজয় হয়ে যায়, তাহলে তার ভিতরে কোনো সফলতা নেই। যে সিরিয়ার কথা আজকে সমস্ত মুসলমানের ভিতরে আলোচিত, পরিচিত, এই সিরিয়ারই একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতেছি। যুগটা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, রাষ্ট্রনায়ক। তিনি সেই সময়কার বা আরবি ক্যালেন্ডারের আরবির নাম হলো, প্রাচীন নাম হলো যেটা শাম, যাকে আমরা এখন সিরিয়া হিসাবে চিনি। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওলীদকে, খালিদ ইবনে ওলীদ সাহাবী, অনেক বড় একজন সাহাবী, তাকে অনেক মুসলমান সাহাবী সৈন্য সামন্ত সবকিছু পাঠিয়ে বললেন, তুমি সিরিয়ার ভিতরে যাও, সেখানে ইসলামের বিজয় করো, মুসলমানদের বিজয় নিয়ে আসো। সিরিয়ার মানুষগুলো অত্যাচার, নিপীড়িত, সেই সমস্ত কাফের মুশরিক আর ওই নাস্তিক্যবাদী মানুষদের কারণে সিরিয়ার সাধারণ মুসলমানগুলো নির্যাতিত। যাও যেখানে এলায়ে কালিমাতুল্লাহ, এই ইসলামের দাওয়াত নিয়ে তুমি চলে যাও। হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সিরিয়ার ভিতরে চলে আসলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। সাহাবায়ে কেরামকে নিয়ে যখন সিরিয়ার ভিতরে আসলেন, আক্রমণ শুরু দিলেন। এলাকা আস্তে 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 বিজয় অর্জন হইতেছে, বিজয় হয়েছে। আমাদের দেশীয় সমস্ত অত্যাচার, নির্যাতন আর জুলুমের ভিতরে শিকার ছিলাম। তো আপনারা মদিনার থেকে আসছেন নবীজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তির বার্তা নিয়ে, মদিনার সনদ নিয়ে, মদিনার খেলাফত নিয়ে, মদিনার রাষ্ট্র ব্যবস্থা নিয়ে সিরিয়ার ভিতরে আসছেন, বিজয় হয়েছেন। তো আমরা আশাবাদী আপনারা এই সিরিয়ার ভিতরে রাজত্ব, খেলাফত কায়েম করেন, ইসলামী খেলাফত কায়েম করেন। আমরা চাই, আমরা একটু মদিনার খেলাফত দেখতে চাই। কিন্তু সাহাবায়ে কেরাম আস্তে আস্তে চলে যায়। আশ্চর্য, তারা তো বিজয় অর্জন করলেন, চলে যাইতেছেন কেন? তখন সিরিয়ার মানুষরা জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনারা এত কষ্ট করে, যুদ্ধ করে, দীর্ঘদিন পর্যন্ত রক্ত দিয়ে সবকিছু বিনিময়ে সিরিয়া আপনারা বিজয় অর্জন করলেন, বিজয় হওয়ার পরে আপনারা চলে যাইতেছেন এখানে খেলাফত প্রতিষ্ঠা না করে, কারণটা কি? কথাটা ভালো করে শুনুন। সিরিয়ার বিজয়টা আমাদের সফল কাম হবে না, এই জন্য আমরা ছেড়ে দিয়ে চলে যাইতেছি। এই নোটিশ আর মেসেজ আমাদের খলিফা হযরত ওমর পাঠিয়েছে যে তোমরা সিরিয়া থেকে চলে আসো।